হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে সরস্বতী পুজো। আজকে আমি সকাল থেকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সরস্বতী পুজোর দিনকার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন ধরে কি করি। আমাদের ঘরের বিছানাটা প্রথমে তুলছিলাম। তারপরে বিছানা গোছানো হয়ে গেল আমাদের ঘরে। তারপরে ভাইয়ের ঘরের বিছানা তুলে নিয়ে তারপরে দেখাচ্ছিলাম, মানে ওর বিছানা গোছানো হয়ে গেছিলো। তারপরে সোফাটাও গুছিয়ে নিলাম। তারপরে চুলটা একটু আঁচড়িয়ে নিলাম, মানে সকালে উঠেছি যেহেতু চুলটা না আঁচড়ালে পাগলিদের মতন লাগছিল আমাকে। তো চুলটা প্রথমে আঁচড়িয়ে নিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে মাদের ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো মা যে জামা প্যান্টগুলো কেচে রেখে দিয়ে গেছিলো সেগুলো মেলে দিচ্ছিলাম, মানে সেগুলো মা, ভাই আর বাবার জামা প্যান্ট কেচে দিয়ে গেছিলো সেগুলো মেলে দিচ্ছিলাম। তারপরে যাব আমাদেরগুলো কাচতে দিদার কলে। দেখেছো তোমরা যে কত কুয়াশা পড়েছে সকালবেলা, সকাল মানে তাও 7:30 এরকম বাজে এখন। কত কুয়াশা! এই দেখো ফট করে তোমার দাদাভাই চলে এলো। ও জানেই না যে ভিডিও করছে, এসে বলছে হ্যাঁ তোমাদের তো কোনো কাজ বাজ নেই, সাত সকালে ভিডিও করা শুরু করে দিয়েছো। তারপরেই আসবে বাবা, বাবাও দেখেছে, মানে আমি লজ্জা পেয়ে গেছিলাম, তারপরে হাসছিলাম। তারপর বাবা চলে গেল, আমি লজ্জা পাচ্ছিলাম ওই জন্য হাসছিলাম যে দেখে নিই যে কে বলবে। তো কিছু বলেনি, যেহেতু সরস্বতী পুজোটা চলে গেছে, 3 দিন হয়ে গেছে, সময় হয়নি, সময়ের মধ্যে করতে পারিনি, ওই জন্য এডিট করা হয়নি। দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে এডিট করতে। কী করবো বলো? তো আমার সরস্বতী পুজোতে এইভাবে কাটলো। তোমাদের কীরকম কাটলো আমাকে কমেন্টে জানিও। এবারে দেখো বন্ধুরা, যে এবারে পুরো কুয়াশাটা বোঝা যাচ্ছে যে কত পরিমাণের কুয়াশা পড়েছে, মানে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ভিজে যাবে এরকম কুয়াশা পড়েছে। মানে এত বেলা হয়ে গেছে তবু এত কুয়াশা। কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে ওই দিকটা, কি সুন্দর লাগছে। তারপরে আমি নিচে চলে এলাম, এসে মনকে ডাকছিলাম, দেখাচ্ছিলাম মনকে, ওর ভিডিও করে দেওয়ার কথা ছিল। তারপর আমি একা একাই ফোনটা এদিক ওদিক রেখে ভিডিওটা করছিলাম। ও ঘুমাচ্ছিল, উঠতে দেরি করে উঠেছে, 9টার সময়, 9:30টার সময় উঠেছে। এদিকে তোমার দাদাভাই ভাত খাচ্ছিলো কাজে যাবে বলে। আর
এই যে আমার ঠাকুর দিতে হবে, আমার বাকি সব কাজই হয়ে গেছে। এবারে কাচবো, দোকানে যাব আর ঠাকুর দেব, মানে স্নান করে ঠাকুর দেব। তো চলো যে আগে কেচে আসি, তারপরে এসে তো দিদাদের কলে চলে এসেছিলাম। আমাদের টাইম কলটা এখনও চলে এসেছে কিন্তু জল আসছে না, তাই কারণে দিদাদের কলে চলে এসেছি সকালে, যে আমাদের যে কটা আছে ও কটা কেচে নেব। ওদিকে দিদা ওইদিকে হেঁটে যাচ্ছিলো, তাই দিদার সাথে একটু বকবক করছিলাম। দিদা জিজ্ঞেস করছিলো কাজে গেছে কি না, আমি বললাম এক্ষুনি গেছে। তো তারপরে কেচে নিচ্ছিলাম আমি দিদার কলে। তারপরে কাঁচা হয়ে গেছে, এসে এবারে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। তখন কুয়াশাটা হালকা হালকা একটু কেটেছে, তবুও আছে। তো তারপরে ব্রাশ করে নিলাম। এই যে সেই ঠাকুরটা, আমাদের সরস্বতী ঠাকুর। তো ব্রাশ করা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এবারে যাচ্ছি দোকানে। দোকানে গিয়ে ময়দা নিয়ে আসতে হবে, আরও ধুকারি টুকারি তো বেরিয়ে গেছি। দেখো বিড়াল। তারপরে দোকানে চলে এলাম, আসার পরে ওনাকে বললাম যে আমাকে ময়দা দাও। তো উনি বললো তুই একটু তোদের বাড়িতে গিয়ে ওই দিদিটাকে একটু দুধ দিয়ে আয়। তো আমি তারপরে দুধ দিয়ে আসতে যাচ্ছিলাম, তখনও দেখো কত কুয়াশা। এই যে একটা ফুল গাছ। আমি এখন আমাদের বাড়িতে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেশি দূরে না, কাছাকাছি। তো চলেও এসেছি, এটা আমার পিসিদের বাড়ি। পাশে একটা মন্দির আছে, তার পাশেই আমাদের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে একটু গেলে পিয়া দিতে বাড়ি। তো পিয়া দিতে বাড়িতে আমি দুধটা দিয়ে আবার দোকানে চলে যাব। তো এই যে আমাদের মন্দির, পঞ্চানন্দ ঠাকুরের মন্দির, এটা আমাদের বাড়ি। আর এই যে পিয়া দিতে বাড়িতে যাচ্ছি। তো দুধটা দেওয়া হয়ে গেলে দুধটা দিয়ে আবার দোকানে চলে এসেছি। এসে আমি যে ময়দা ধূপকাঠি যেগুলো নেব সেগুলো ওনাকে বললাম, তো উনি এবারে দেবে। তো তারপরে আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে এসে আমি স্নান টান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে এবারে শীতকাল, এবার গায়ে কিছু না মাখলে হয় না, তাই একটু ক্রিম মেখে নিচ্ছি। এবার মুখে একটু নিমিয়া ক্রিম মেখে নিলাম।
তো এবারে আমি ঠাকুর দিতে গেলাম। তো যেখানটায় গোপাল যেখানে বসতো, যে দোলনাটা, ওইখানটায় সরস্বতী ঠাকুরটা বসবে। আর গোপালের যেখানে খাট, মানে গোপাল যেখানে ঘুমায়, সেখানে গোপাল আজকে বসবে। তো আমি সেটাই বসিয়ে দিচ্ছিলাম। তো আগের দিনে সেই শুকনো ফুলগুলো ছিল, সেগুলো ফেলে দিলাম। তো এবারে আমি গোপালকে তুলে দিচ্ছিলাম ঘুম থেকে, নিয়ে ওকে এবার স্নান করাবো। গোপালকে একটু ঘি মাখিয়ে দিলাম। তারা স্নান করা জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। গোপালকেও নতুন জামা প্যান্ট পরাচ্ছিলাম, যেহেতু যে সরস্বতী পুজো, ও নতুন পরবে। তারপর একটা চন্দন ঘষে নিলাম, দিয়ে ওকে একটা ফোঁটা দিয়ে দিলাম। তারপর ওই খাটের মধ্যে ওকে বসিয়ে দিলাম। বসতেই চাইছিল না, এতদিন দোলনায় বসেছে, খাটে বসতেই চাইছিল না। তো তারপরে শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিলাম। এবারে আমি বাসনগুলো মেজে নেব। বাসন মাজার পরে আমি ফুল তুলতে চলে এলাম আমাদের গাছ থেকে। ফুল তোলার পরে আমি চলে এসেছি আবার। এবার ঠাকুরকে সব ফুলগুলো দেব, দিয়ে খেতে দেব।
তুলসী পাতা দিয়ে দিলাম থালায়। তারপর গোবিন্দভোগ চালও দিয়ে দিলাম সবকটা থালায়। তারপরে মিষ্টি দিয়ে দিলাম। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবারে আমি ময়দা মাখছিলাম আমার আর বোনের জন্যে, যেহেতু আমাদের সন্ধ্যাবেলা পুজো। বলেছিল বাবান আসবে বলেছিল 7টার সময়, কিন্তু উনি চলে এসেছে 5টার সময়। তাই জন্য আমি অনেক ভিডিও করতেই পারিনি, যেরকম আমি রেডি হয়ে গিয়ে করতে পারিনি। তো আমি এখন ময়দাটা তো লুচি করব আর আরেকটা নিরামিষ আলুর তরকারি করব। তো ময়দাটা আমি এখন মেখে নিই। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, তারপর একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। তো ময়দা মাখা হয়ে যাওয়ার পরে আলু চচ্চড়ি যেহেতু করবো বললাম, তাই আলুগুলো কেটে নিচ্ছিলাম। তো নিরামিষ আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আলুর তরকারি লুচি হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরের বাসনগুলো বার করে নিচ্ছিলাম, পুজোতে যে বাসনগুলো লাগবে।
বাসন বের করার পরে মেজেও নিলাম, বাসনগুলো মেজে উপর করে রেখে দিয়েছি। তারপরে ছাদে চলে এলাম, এসে যেই জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে গেলাম, আর যেগুলো ভিজে আছে সেগুলো উল্টিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী হবে, মানে গোটা চচ্চড়ি আজকের হবে, সব কিছু গোটা গোটা। তো সেই বাজারগুলোই রাখা ছিল, এইগুলো আমরা এখন কাটবো, এখন একটু পরে কাটবো। কত সবজি এই যে কাটা হয়ে গেছে, মানে তখন ভিডিও করিনি কারণ বাবা ছিল। তা আমি কেটে এসে তারপরে ফোনটা নিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। বোন মটরশুঁটি ছাড়াচ্ছিল ওদিকে, আর বাবা ওইদিকে কাটছিল, আমি এদিকে কাটছিলাম। তো আমাদের কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, তখন বাজে 4:30। তো তারপরে বাহন চলে এসেছিলো, আমি ওই জন্য রেডি হয়ে আর ভিডিও করতে পারিনি। তো তাড়াহুড়ো করে শাড়ি পরে আলপনা দেওয়ার জন্যে আলপনা দিচ্ছিলাম। তারপরে তো যা করে শাড়িটা পরে নিয়েছি, আর কিছুই করতে পারিনি, আর চুলটা আজড়িয়ে নিয়েছি। শাড়ি পরতে পরতেই বাহন চলে এসছে, তো আমি তাড়াহুড়ো করে আলপনাটা করে নিচ্ছিলাম, আর ঠাকুরমশাই ওখানে বসেছিল। তো আমি রেডি করে নিলাম সব কিছু, তাড়াতাড়ি করে রেডি করার পর ঠাকুরমশাই এসে পুজো করবে। তো আমি প্রথমে আলপনাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই 5 রকম ফল লাগে, ওগুলো গোটা গোটা রাখতে হয়, ওগুলো সাজিয়ে রাখছিলাম। তো আমি এগুলো করেই পুজো জোগাড়গুলো করছিলাম। তারপর ফল কাটবো। তারপরে আমাদের সিংহাসনে যে ঠাকুর থাকে তাদেরকে আলাদা করে ফল কেটে দিচ্ছিলাম, মানে ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছিলাম। তারপর ঠাকুরমশাই এসে সরস্বতী ঠাকুরটা পুজো করবে।
তবে মোটামুটি আমার সব জোগাড় করা হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বসে গেছে পুজো করার জন্যে। আমি না গেলে ওই তো দিলাম, এটা এত চল প্লাস্টিকে আছে। এটা কটা দিয়েছে? জড়িয়ে দাও, ছাড়া দাও। বন্ধ করতে তিনবার বাজাতে হয়। ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যো দেবচক্রাতরম। ওম মাধব ওম মাধব ওম মাধব ওম মাধব মাধব জি মাধব মাধব রে সরন্তি ওম জিতেন্দ্র নময়ামি ওম বাবু বিষ্ণু কামার ওম পতলি বনে যাওয়া সরে গুণ কাম সবাইকে পাত্র দিতে ওম নমো রাজানাং মরুনি বংনি মনারা ভামায়া আদিত্যম বিষ্ণু তারপরে আমাদের সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে মা এখানে গোটা চচ্চড়ি করছিল উনুনে বসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। তো টাটা এভরিওয়ান।